আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। প্রভাবশালীদের চাপে রাখতে কৌশল আওয়ামী লীগের। আর এরপরে থাকছে জবরদখল হটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রভাবশালীদের চাপে রাখতে কৌশলী আওয়ামী লীগের সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি সত্ত্বেও উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের স্বজনের প্রার্থিতা ঠেকাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। হাতে গোনা 2-1 জন বাদে ভোটের মাঠে রয়ে গেছেন এই ধরনের বেশিরভাগ প্রার্থী। দলীয় নির্দেশনা অমান্য করে যেসব মন্ত্রী এমপির স্বজন উপজেলায় ভোট করছেন, তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার। তা সত্ত্বেও এই ইস্যুতে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। গুরুত্বপূর্ণ নেতাদের মৌখিক বক্তৃতায় হুমকি ধমকির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ রয়েছে। এমনকি দলের কার্যনির্বাহী কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়নি। শুধু তাই নয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া প্রভাবশালীদের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার সম্ভাবনা বেশি। মূলত মন্ত্রী এমপি সহ স্থানীয়ভাবে প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে রেখে উপজেলা নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতেই আওয়ামী লীগ এমন কৌশল নিয়েছে বলে জানিয়েছে একাধিক নেতা। জানা গেছে, এবারের উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে শুরু থেকেই সচেষ্ট ছিল আওয়ামী লীগ। এই কারণে দলীয়ভাবে মনোনয়ন না দিয়ে সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করা হয়। তা সত্ত্বেও বিএনপি জামায়াত সহ অনেক দল নির্বাচনের বাইরে থাকায় শেষ পর্যন্ত এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়ে সংশয় ছিল। বিশেষ করে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপ অনেক উপজেলায় তাদের পছন্দের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন বলে ধারণা করছিল। আর এরপরে থাকছে জবরদখল হটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জবরদখল হটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলে বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা এই বক্তব্য দেন। দলটির 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার বিরোধী সব আন্দোলন সংগ্রামে এবি পার্টি ছিল। তার আশা, সামনের আন্দোলনেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উনি প্রশ্ন করেন, ক্ষমতা কাকে দেব? আমরা বলি, আগে একটি নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণই ঠিক করবে ক্ষমতা কাকে দিবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা একসঙ্গে সংগ্রামের মাধ্যমে জবরদখল হটিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনবো। এবি পার্টির আহ্বায়ক সুলাইমান চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। তাদের বিশ্বাস, এতে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে, এতে শীঘ্রই এই সরকারের পতন ঘটবে।